কোম্পানি খুলে শেয়ার বিক্রির নামে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছেন ব্যবসায়ী পরিচয়ধারী প্রতারক আবুল কালাম। একই কোম্পানির শেয়ার বিক্রির চুক্তি করেছেন একাধিক ব্যক্তির সঙ্গে। চুক্তির পর মোটা অঙ্কের টাকা নিয়ে শেয়ার হস্তান্তরের নামে শুরু করেন তালবাহানা। আবার সন্ত্রাসী বাহিনী দিয়ে দেখান ভয়ভীতি। কালামের এই প্রতারণা শুধু দেশেই সীমাবদ্ধ নয়, বিদেশেও কোম্পানি খুলে একই কায়দায় প্রতারণা করার অভিযোগ সহ বেশ কিছু প্রমাণও মিলেছে তার বিরুদ্ধে। তার কাছ থেকে শেয়ার কিনে সর্বশেষ প্রতারণার শিকার হয়েছেন উলিলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জিল্লুর রহমান। বিয়ানীবাজার পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের সাবেক চেয়ারম্যান ছিলেন কালাম। জিল্লুর রহমান ওই কোম্পানির শেয়ার কেনা বাবদ কালামকে 1,30,00,000 টাকা বুঝিয়ে দিলেও শেয়ার বুঝে পাননি। উল্টো টাকা আদায়ের নামে 14 জানুয়ারি রাজধানীর নিকেতনে উলিলা গ্রুপের অফিসে অর্ধশতাধিক সন্ত্রাসী নিয়ে হানা দেয় কালাম। উপায় না দেখে উলিলা গ্রুপের পক্ষ থেকে জাতীয় জরুরি সেবা নম্বর 999-এ কল করে পুলিশের সহায়তা চাওয়া হয়। পুলিশ এসে কালাম ও তার সঙ্গে আসা সন্ত্রাসীদের ওই অফিস থেকে বের করে দেয়। অফিসে সন্ত্রাসীদের নিয়ে আবুল কালামের হানা দেওয়া প্রসঙ্গে উলিলা গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর মেজর অবসরপ্রাপ্ত AKM রফিকুল হক জানান, গত 14 জানুয়ারি আবুল কালাম অর্ধশতাধিক ভাড়াটে সন্ত্রাসী নিয়ে আমাদের অফিসে জোর করে প্রবেশ করে। অফিসের কর্মকর্তা কর্মচারীদের অকথ্য ভাষায় গালাগালি করে। তারা মোটা অঙ্কের টাকা দাবি করেন। টাকা দেওয়ার জন্য নানাভাবে হুমকি দিতে থাকে। পরবর্তীতে পুলিশ এসে তাদের বের করে দেয়। আবুল কালাম উলিলা গ্রুপের কাছে কোনো টাকা পাবে না, উল্টো কালামের কাছ থেকে শেয়ার কিনে প্রতারিত হয়েছেন বলে দাবি করেছেন উলিলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জিল্লুর রহমান। তিনি কালবেলাকে জানান, বিয়ানীবাজার পাওয়ার জেনারেশন কোম্পানির শেয়ার কেনার জন্য 2017 সালে কালামের সঙ্গে চুক্তি হয়। চুক্তি অনুযায়ী 1,30,00,000 টাকা তাকে দেওয়াও হয়, কিন্তু শেয়ার হস্তান্তর না করে কালাম আমেরিকা চলে যায়। এতে জিল্লুর রহমান ব্যবসায়িকভাবে চরম ক্ষতিগ্রস্ত হয়। কালাম 2022 সালে দেশে ফিরে আরও একটি চুক্তি করে, যেখানে ক্ষতিপূরণ সহ জিল্লুর রহমানের শেয়ার বুঝিয়ে দেওয়ার অঙ্গীকার করে। এই 2 দফা চুক্তি ও টাকা নিলেও কালাম তার শেয়ার হস্তান্তর করেনি। উল্টো জিল্লুর রহমানের কাছে টাকা পাবে বলে অফিসে সন্ত্রাসীদের নিয়ে হানা দেয়। এর আগেও 2015 সালে একই কায়দায় বাংলাদেশ ইলেকট্রনিক্স লিমিটেডের কাছে বিয়ানীবাজার পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের শেয়ার বিক্রি করেন কালাম। তবে 2017 সালে জিল্লুর রহমানের কাছে শেয়ার বিক্রির সময় সেই তথ্য গোপন করেন এই ব্যবসায়ী। বাংলাদেশ ইলেকট্রনিক্স লিমিটেডের কাছে বিয়ানীবাজার পাওয়ার জেনারেশন কোম্পানির শেয়ার বিক্রির পর তা হস্তান্তর না করায় কালাম ও তার সঙ্গীদের বিরুদ্ধে 2022 সালে আদালতে নালিশি মামলা করে ইলেকট্রনিক্স। 3,24,00,000 টাকা আত্মসাতের অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে। নালিশি মামলাটি তদন্ত করে সত্যতা পায় পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন PBI। শুধু দেশে নয়, বিদেশেও নামে বেনামে কোম্পানি খুলে প্রতারণা করার অভিযোগ রয়েছে কালামের বিরুদ্ধে। জানা গেছে আমেরিকায় 5টি কোম্পানি রয়েছে তার। সেগুলোর মাধ্যমে প্রতারণার কারণে আমেরিকায় জেলও খাটতে হয়েছে তাকে।